দর্শক, জুলাই ঘোষণাপত্র প্রকাশের পর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই মুহূর্তে কিন্তু সচিবালয় এরিয়া ত্যাগ করছেন এবং বিভিন্ন দলীয় যেই নেতাকর্মীরা রয়েছেন তারাও কিন্তু একই সঙ্গে সচিবালয় এলাকাটি ত্যাগ করছেন। কি ভাই জানেন? দর্শক, আমরা এই মুহূর্তে অবস্থান করছি সচিবালয়ের যেই ফটকটি রয়েছে সেখানে। আপনারা দেখছেন, আপনারা জেনে থাকবেন যে কিছুক্ষণ আগেই কিন্তু জুলাই সনদ পাঠ করেছেন প্রধান উপদেষ্টা এবং তার যেই গাড়ি বহরটি এই মুহূর্তে কিন্তু বের হয়ে যাচ্ছে সচিবালয় ভবন প্রাঙ্গণ থেকে। এই গাড়িটা সব দিছে শেষ। দর্শক, আপনারা দেখছেন আসলে সচিবালয় প্রাঙ্গণ থেকে কিন্তু এই মুহূর্তে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বের হয়ে যাচ্ছেন এবং পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের যে নেতাবৃন্দ রয়েছেন তারাও কিন্তু বের হচ্ছেন এবং বিভিন্ন দেশের যে রাষ্ট্রদূত যারা রয়েছেন তারাও কিন্তু বের হয়ে যাচ্ছেন। দর্শক, এই মুহূর্তে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের যে গাড়ি ভর্তি রয়েছে সেটি কিন্তু বের হয়ে যাচ্ছেন। দর্শক, আপনারা দেখেছেন হয়তোবা কিছুক্ষণ আগেই কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস সশরীরে যে জুলাই ঘোষণাপত্রটি রয়েছে সেটি সচিবালয়ের প্রাঙ্গণ থেকে পাঠ করেছেন এবং পাঠ করার পরেই কিন্তু তিনি তার গাড়ি বহর নিয়ে সচিবালয় প্রাঙ্গণটি ত্যাগ করছেন এবং পাশাপাশি বিভিন্ন দলীয় যেই নেতাবৃন্দ রয়েছেন তারাও কিন্তু পাশাপাশি বের হয়ে যাচ্ছেন এবং বিভিন্ন দেশের কিন্তু আমরা রাষ্ট্রদূতদেরকেও দেখতে পেরেছি। আসলে তারাও কিন্তু একই সঙ্গে বের হয়ে যাচ্ছেন। এই প্রোটোকলকে কেন্দ্র করে কিন্তু এই কর্মসূচিকে কেন্দ্র করে কিন্তু আমরা দেখতে পেরেছি সচিবালয়ের যে গেটটি রয়েছে সেখানে কিন্তু প্রচুর পরিমাণে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে এবং পুলিশের পাশাপাশি কিন্তু আমরা বিজিবি, সেনাবাহিনী এবং স্পেশাল টাস্ক ফোর্স কিন্তু আমরা দেখতে পেরেছি। না, কেউ ভিতরে ঢুকতে পারে না।
দর্শক আমরা কিন্তু উপদেষ্টার গাড়ি বহরের পাশাপাশি বিভিন্ন দলীয় নেতাকর্মীদের গাড়ি বহর দেখছি এবং পাশাপাশি কিন্তু বিভিন্ন দেশের যে রাষ্ট্রদূত যারা রয়েছেন তাদেরও কিন্তু গাড়ি বহর দেখছি।